আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বর্তমান দেশের মধ্যে সবচেয়ে আলোচিত একটি খবর হচ্ছে ঈদে মিলাদুন নবী নিয়ে, যে ওলামায়ে কেরামের মধ্যে কিছু সুন্নি ওলামায়ে কেরাম হাদিসের অপব্যাখ্যা করতেছে। তার জবাবে মুফতি আবু মোহাম্মদ রহমানী চমৎকার জবাব দিয়েছেন। আশা করি ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। মাউলিদুল মুস্তাফা লাইলাতুল কদর থেকে লক্ষ গুণ বেশি দাম রাখে। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে রাত্রি শুভাগমন করেছেন, এই রাত্রিটি লাইলাতুল কদরের রাতের চাইতে আরো উত্তম। লাইলাতুল কদরের চেয়ে লাইলাতুল মাউলিদিন নবী 12 রবিউল আউয়ালের রাত কোটি গুণ দামি। ফজিলত আছে না নাই এটা জানবেন, এটা বলবেন একমাত্র শরীয়ত প্রণেতা। যিনি শরীয়ত নিয়ে এসেছেন তিনি ছাড়া এটা বলার কোনো অধিকার কারো নাই। কোন রাত্রির কি ফজিলত, কোন নামাজের কি ফজিলত, এটাকে আল্লাহ এবং রসুল ছাড়া অন্য কোনো ব্যক্তির বলার কোনো অধিকার আছে? কথা বলেন, আছে? কোনো ব্যক্তির নাই। যদি কোনো ব্যক্তি বলে তাহলে সে প্রকারান্তরে নিজেকে শরীয়ত প্রণেতা দাবি করবে, অথবা সে বিদআতি হবে। আবার যুক্তি দেয়, যেহেতু লাইলাতুল কদর পেয়েছি রসুলের কারণে, রসুলের ওই রাত্রিতে জন্ম না নিলে লাইলাতুল কদর পাওয়া যেত না, এই জন্য ওই রাত্রির মর্যাদা বেশি। কোনো কিছুর মাধ্যমে কোনো কিছু পেলেই ওই যার মাধ্যমে পেলাম সেই জিনিসের মর্যাদা বেড়ে যাবে, এই যুক্তি সব জায়গায় চলবে না। যদি তাই হয় তাহলে প্রশ্ন হলো, একজন পথহারা মানুষ, একজন কাফের, একজন বেঈমান মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে হিদায়াত পেয়েছেন, আল্লাহকে চিনতেন, আল্লাহকে পেয়েছেন, চিনেছেন। এখন বলেন তো, আল্লাহর রসুলের মাধ্যমে এক ব্যক্তি কাকে পেয়েছেন? আল্লাহকে পেয়েছেন। এখন আল্লাহর মর্যাদা বেশি না রসুলের মর্যাদা বেশি? আল্লাহর মর্যাদা বেশি। এজন্য আমি বলেছি ওই যুক্তি সব জায়গায় চলবে না, যে আমি যার মাধ্যমে যেটা পেয়েছি ওই মাধ্যমটার মর্যাদা বেশি না। ক্ষেত্র বিশেষ আমরা যেই জিনিস আমরা পেয়েছি তার মর্যাদা কি হতে পারে? বেশি হতে পারে। রসুলের মাধ্যমে আমরা কোরআন পেয়েছি, রসুলের মাধ্যমে কি পেয়েছি? কোরআন পেয়েছি। এজন্য রসুলের চেয়ে কোরআনের মর্যাদা কমে যায় নেই, বরং কোরআনের মর্যাদা কি? বেশি। রসুলের মাধ্যমে আল্লাহর পরিচয় পেয়েছি, আল্লাহর মর্যাদা কি? বেশি। কাজেই এই যুক্তি সব জায়গায় চলবে না। লাইলাতুল কদরের ফজিলত কোরআনে আছে না নাই? হাদিসে আছে না নাই? আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি যুক্তির খাতিরে মেনে নেই রাতের বেলা জন্ম নিয়েছেন, সেই রাত্রির ফজিলতের কথা এক ব্যক্তি বলেছে 850 বছর পরে। আর লাইলাতুল কদরের ফজিলতের কথা বলেছেন কে? জোরে বলেন, কে বলেছেন? আল্লাহ বলেছেন। সুতরাং কোরআনের সাথে যদি কোনো ব্যক্তির কথা মিলে যায়, ওয়েলকাম। কোরআনের সাথে যদি কোনো ব্যক্তির কথার সংঘর্ষ বেঁধে যায়, কোনো ব্যক্তির কথা নেওয়া যাবে? জোরে বলে নেওয়া যাবে? কোরআন বলছে লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহরিন। লাইলাতুল কদরের মর্যাদা হাজার রাত্রি থেকে বেশি। বুখারী শরীফের হাদিসের মধ্যে এসেছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ক্বাবা লাইলাতুল কদরি ঈমানান ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। বুখারী শরীফের হাদিস, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি লাইলাতুল কদরে ঈমানের সাথে সওয়াব প্রাপ্তির জন্য ইবাদত বন্দেগী করবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির জীবনের গুনাহ খাতাগুলোকে মাফ করে দেবেন। সুতরাং যুক্তি কি বলে, লজিক কি বলে? যেই রাত্রির ফজিলতের কথা স্বয়ং আল্লাহ বলেছেন, যেই রাত্রির ফজিলতের কথা স্বয়ং বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সেই রাত্রির ফজিলত অবশ্যই বেশি হবে। সুতরাং আমরা স্পষ্টভাবে বলি, উম্মাহকে বিভ্রান্তির মধ্যে ফেলবেন না। কোন রাত্রির ফজিলত আছে না নাই এটা জানবেন, এটা বলবেন একমাত্র শরীয়ত প্রণেতা। যিনি শরীয়ত নিয়ে এসেছেন তিনি ছাড়া এটা বলার কোনো অধিকার কারো নাই। কোন রাত্রির কি ফজিলত, কোন নামাজের কি ফজিলত, এটাকে আল্লাহ এবং রসুল ছাড়া অন্য কোনো ব্যক্তির বলার কোনো অধিকার আছে? কথা বলেন, আছে? কোনো ব্যক্তির নাই। কোনো ব্যক্তি বলতে পারবে না। যদি কোনো ব্যক্তি বলে তাহলে সে প্রকারান্তরে নিজেকে শরীয়ত প্রণেতা দাবি করবে, অথবা সে বিদআতি হবে। দুইটার একটা হবে। দিনের মধ্যে নতুন কিছু আবিষ্কার করলে এটা কি বিদআত হয় না? দিনের মধ্যে এমন কিছু ঢুকিয়ে দেওয়া যেটার সপক্ষে কোরআন এবং সুন্নাহ ইজমা কিয়াসের কোনো দলিল নাই, কোনো ব্যাখ্যা নাই, কিচ্ছু নাই,
এটাকে কি বলে? বিদআত বলে। তাহলে যারা এই ধরনের কথা বলে তারা কি নিজেদেরকে শরীয়ত প্রণেতা দাবি করে? এটা দাবি করার তো কোনো সুযোগ নাই। শরীয়ত প্রণেতা হতে পারে নবী এবং রাসূলগণ, শরীয়ত প্রবর্তনকারী নবী এবং রাসূল ছাড়া আর কেউ হতে পারে না। আর এটা হওয়ার সুযোগ যেহেতু নাই, তাহলে দ্বিতীয় অপশন কি? বিদআত হচ্ছে লাইলাতুল কদরের ফজিলত তো ফেরেশতা নাজিল হওয়ার কারণে নয়। লাইলাতুল কদরের ফজিলত কেন? কোরআন নাজিল হওয়ার কারণে। এটা তো আল্লাহ নিজেই বলেছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। লাইলাতুল কদরের যে ফজিলত হাজার মাস থেকে শ্রেষ্ঠ, এর কারণ কি আল্লাহ বয়ান করে দিয়েছেন না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই বলেছেন যে এই রাত্রিতে আমি কোরআন নাজিল করেছি। তাহলে লাইলাতুল কদরের ফজিলত কিসের জন্য? কোরআন নাজিলের জন্য। লাইলাতুল কদরের ফজিলত এজন্য নয় যে ফেরেশতা নাজিল হয়, লাইলাতুল কদরের ফজিলত এই জন্য যে ওই রাত্রিতে কোরআন নাজিল হয়েছে। যুক্তির খাতিরে যদি ধরে নেই যে রাতের বেলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্ম নিয়েছেন, যদিও আমরা হাদিস থেকে জানি আল্লাহ রাসূলের জন্ম দিনের বেলা হয়েছে, কিন্তু যুক্তির খাতিরে মেনে নিলাম যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি রাত্রিবেলা জন্ম নিয়েছেন, যুক্তির খাতিরে এটা মেনে নিলাম। তাহলে এবার আসেন আমরা মিলাই। এক রাত্রিতে জন্ম নিয়েছেন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আরেক রাত্রিতে কোরআন নাজিল হয়েছে। যদি ওই রাত্রিতে রসুল জন্ম নেওয়ার কারণে ওই রাত্রির ফজিলতপূর্ণ হয়, তাহলে আমাদের দেখতে হবে কোরআনের মর্যাদা বেশি না রসুলের মর্যাদা বেশি? আগে জবাব দিয়ে না, ফতোয়া দিয়ে না, ফতোয়া আমার কাছ থেকে নেন। আমাদেরকে দেখতে হবে যে কোরআনের মর্যাদা বেশি নাকি রসুলের মর্যাদা বেশি। ওদের যুক্তি হলো রসুল করেছেন এই জন্য ওই রাত্রির ফজিলত বেশি, ফেরেশতাদের চেয়ে রসুলের মর্যাদা বেশি। আমরা স্বীকার করি ফেরেশতাদের চেয়ে রসুলের মর্যাদা বেশি, কিন্তু যখন আমরা কোরআনের সাথে কম্পেয়ার করব, এক রাত্রিতে রসুল জন্ম নিয়েছেন, যদি আমরা ফজিলত আমরা দেখব যে রসুল জন্ম নিয়েছেন এই রাতের ফজিলত আছে, কোরআন নাজিল হয়েছে এই রাত্রির ফজিলত আছে, তাহলে দেখতে হবে এবার ফজিলত কার বেশি, কোরআনের মর্যাদা বেশি না রসুলের মর্যাদা বেশি? কোরআনের মর্যাদা বেশি। কার মর্যাদা বেশি? কোরআনের মর্যাদা বেশি। কেন কোরআনের মর্যাদা বেশি? এই কোরআন মাখলুক নয়, আল্লাহর সৃষ্টি জীব নয়। এই কোরআন হচ্ছে কালামুল্লাহ, আল্লাহর কালাম। এই কোরআন হচ্ছে আল্লাহর সিফত, আল্লাহর কালাম। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন মাখলুক, আল্লাহর সৃষ্টি জীব। সৃষ্টি জীবের চেয়ে আল্লাহর সিফতের মর্যাদা, জোরে বলেন, মর্যাদা বেশি। এজন্য কোরআনের মর্যাদা বেশি। তাহলে যদি আমরা ওনাদের লজিকটাও ধরে নেই, তাহলেও আমরা দেখি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই রাত্রিতে জন্মগ্রহণ করেছেন সেই রাত্রির চেয়ে লাইলাতুল কদরের ফজিলত বেশি। কেন? ওই রাত্রিতে কোরআন নাজিল হয়েছে, কোরআনের মর্যাদা বেশি। বিষয়টা এমন নয় যে কোরআন রসুলের উপর নাজিল হয়েছে এজন্য কোরআনের মর্যাদা বেড়েছে, বিষয়টা এরকম না। এই মহাগ্রন্থ কোরআন আল্লাহ পাক রসুলকে দান করেছেন, এজন্য রসুলের মর্যাদা আরো বেড়ে গিয়েছে। সুবহানাল্লাহ বলেন। তাহলে 3 নম্বর কথা, যে লাইলাতুল কদর নাজিল হয়ে ওই রাত্রিতে কোরআন নাজিল হয়েছে। কোরআন যেহেতু আল্লাহর কালাম, এখানে ভুল বোঝাবুঝির কোনো সুযোগ নাই। কোরআনটা হচ্ছে আল্লাহর কালাম। আপনি সাধারণ লজিক দিয়েও চিন্তা করবেন, বুঝবেন কোরআন হচ্ছে আল্লাহর কালাম, আল্লাহর সিফত। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছে সৃষ্টি জীব, মাখলুক, আল্লাহর সৃষ্টি। তো স্রষ্টা আর সৃষ্টির মধ্যে পার্থক্য আছে না নাই? আকাশ বাদল পার্থক্য আছে। তাম পৃথিবীর সমস্ত সৃষ্টিকুলের উপরে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা সবচেয়ে বেশি, সবচেয়ে বেশি। কিন্তু আল্লাহর যে মর্যাদা কম, আল্লাহর যে মর্যাদা কম। সুতরাং আল্লাহর কালাম হচ্ছে কোরআন, আল্লাহর সিফত, কাজেই কোরআনের মর্যাদা কি বেশি।